ঘনিয়ে আসছে নির্বাচন, বাড়ছে উত্তেজনা, চলছে পাল্টাপাল্টি বক্তব্য, ভোটারদের মন পেতে চলছে প্রতিযোগিতা। বিভিন্ন দাবিতে রাজপথে বিভিন্ন দলের কর্মসূচিও চলছে। এর মধ্যে সরকারকে নিতে হচ্ছে নির্বাচনের প্রস্তুতি। তবে সেই প্রস্তুতি কতটা নিতে পারবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, প্রশ্নটা সেখানেই। বিএনপি যদি চলে উত্তর মেরুতে, জামাত ছুটে চলে দক্ষিণে, সরকারকে পশ্চিমে ঠেলে দিয়ে এনসিপি গণ অধিকার ছুটে পূর্ব দিকে। এমন অবস্থায় সবগুলো দলকে এক মেরুতে নিয়ে আসাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডক্টর ইউনূসের। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে থাকছে জামাত সহ ইসলামী দলগুলো। অন্যদিকে পিআর পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি এবং সমমনার দলগুলো। আবার এনসিপি গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং ইসলামিক দলগুলো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায়। এগুলো নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ তাদের। তাই দলগুলোকে সমঝোতার মধ্যে নিয়ে আসাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডক্টর ইউনূসের। বড় জিনিসের জন্য আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এমনটা বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে বিশ্লেষকরা এখনও শঙ্কা প্রকাশ করেছেন, এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। বরং নির্বাচন হলে রক্তপাত বেশি হবে এমনটাই আশঙ্কা। এমন অবস্থায় অনেকেই প্রস্তাব করেছেন সারা দেশে একই দিনে নির্বাচন না দিয়ে বরং এক এক দিন এক এক বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা গেলে রক্তপাত থামানো যাবে এবং নির্বাচন নিরপেক্ষ হবে। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, সেখানে কি জাতীয় পার্টি থাকবে? জাতীয় পার্টি ইস্যুতে সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাও একটা বড় বিষয়। বিএনপি তো সবার অংশগ্রহণ চাচ্ছে, কিন্তু ফ্যাসিস্ট বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের চাচ্ছে না। তাই এই বিষয়টি কিভাবে মীমাংসা করে সেটাও একটা চ্যালেঞ্জ ডক্টর ইউনূসের জন্য। জিয়াউর রহমান, যুগের চিন্তা।